তার কতগুলো ছিটছে আল্লাহ ভালো জানেন। এই লোক বলতেছে নাকি মানে হুজুরদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলে যে হুজুরদের বাচ্চা পেটে নিবেন না। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মৌলবাদ ছিল, মৌলবাদ আছে, মৌলবাদ থাকবে। কোরআন ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ছিল, আছে, থাকবে। যারা ইসলামের বিরোধিতা করেছে একদল তো ভারত পালিয়েছে, আর একদল পালানোর জায়গা পাবে না, পালানোর জায়গা পাবে না। তার কতগুলো ছিটছে আল্লাহ ভালো জানেন। এই লোক বলতেছে নাকি মানে হুজুরদের স্ত্রীদেরকে লক্ষ্য করে বলে যে হুজুরদের বাচ্চা পেটে নিবেন না। আরো আস্তে কয়েন না হুজুর। পরিস্থিতি হলো এদের এমন। আমি এই জন্য বলেছি যে বাংলাদেশের এই দুই জমিদারের যে কোনো এক জমিদারের যদি পতন হয় তখন বাংলাদেশের আসল খেলা, ফাইনাল খেলা আরম্ভ হবে। কেন? মানুষ এতদিনের অবস্থা ছিল এমন যে 5 বছর ওই জমিদার আছিল, 5 বছর এই জমিদার আছে, ঘুরে ফিরে তারা ওই দুইজনই মামা আর খালু আর চাচায় মিলে জিলে তারাই। কি কথা বল না কেন? দুই জমিদারের মধ্যে থেকে একজন যখন দুপুরের খানা পাকানো থাকলেও না খাইয়া পালাইতে বাধ্য হইছে। এবার বাংলাদেশের অবস্থান ক্লিয়ার হয়ে গেছে। এখন কে ইসলামের পক্ষে কে ইসলামের বিরুদ্ধে নির্ণয় করা সহজ হয়ে গেছে। কি কথা বলেন না কেন? এখন একদল টুপিওয়ালাদের পক্ষে, আরেক দল টুপিওয়ালাদের, একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের, একদল দাড়িওয়ালাদের পক্ষে, আরেক দল দাড়িওয়ালাদের, একদল ইসলামের পক্ষে, আরেক দল ইসলামের। জোরে বলেন। একদল কোরআনের পক্ষে, আরেক দল কোরআনের। একদল বাংলাদেশে কোরআন কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, শরিয়া কায়েম করতে চায়। আরেক দলে বাংলাদেশ থেকে ইসলামকে শেষ করে দিতে চায়। ঠিক না বে ঠিক বলেন? ইসলামের গাছের গোড়া এত নরম না, 2-4 জন চামটা এরা চাবে আর ইসলামের গাছের গোড়া উপড়ে পড়ে যাবে, ব্যাপারটা এমন নয়। ইসলামের গাছের গোড়া কোথায়? ভাই আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলেন, ইসলামের গাছের গোড়া কোথায়? আল্লাহ বলেন এরা ফু দিয়ে নিভে দিতে চায়। এরা ফু দিয়া যত নিভাইতে চায় নিভে না, বরঞ্চ ইসলামের আলো বাড়তেই থাকে। ঠিক না ঠিক বলেন? এই জন্য এরা যতই বলে পীর সাহেব চরমনাই খারাপ, জনপ্রিয়তা কমছে না বাড়ছে? হুজুররা খারাপ এরা বলতেছে, কিন্তু হুজুরদের জনপ্রিয়তা কমছে না বেড়েছে? আল্লামা মামুনুল হকের আগের যা জনপ্রিয়তা ছিল এখন জনপ্রিয়তা ধরে বলে না? পীর সাহেব চরমনাইয়ের জনপ্রিয়তা আগে যা ছিল এখন বেড়েছে না কমেছে? এটা বাড়তেই থাকবে, এটা বাড়তেই থাকবে, মনে রাখতে হবে। এটা 92% মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এটা 92% মুসলমানের দেশ। এই দেশকে 47 ভাগ করা হয়েছিল ইসলামের ভিত্তির কারণে। আবার সর্বশেষ 71-এ স্বাধীনতার ডাক দেওয়ার সময় ইনশাআল্লাহ বলেই যুদ্ধে নেমেছিলাম। সুতরাং এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। মৌলবাদ ছিল, মৌলবাদ আছে, মৌলবাদ থাকবে। কোরআন ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালারা ছিল, আছে, থাকবে। যারা ইসলামের বিরোধিতা করেছে একদল তো ভারত পালিয়েছে, আর একদল